রবিশঙ্কর এমন একটি নাম যা জালের মতো মোহিত করে রেখেছে বিশ্বের সুরের জগৎকে। পণ্ডিত রবিশঙ্করের পৈতৃক বসতভিটা আমাদের কালিয়াতে। রবিশঙ্করের জন্ম 1920 সালের 7 এপ্রিল ভারতের কাশীতে। রবিশঙ্কর হচ্ছেন বিশ্বখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের ছোট ভাই। যদিও রবিশঙ্কর এবং উদয় শঙ্করের সাথে কালিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও শেখরকে কখনো অস্বীকার করা যায় না বলেই নড়াইলের কৃতি সন্তান হিসেবে তারা অবিস্মরণীয় হয়ে আছেন। পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় সঙ্গীত জগতে এক নতুন মাত্রা যোগ করেন। তিনি ক্লাসিক্যাল মিউজিককে আধুনিকীকরণ করে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। 1956 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভারতীয় সঙ্গীতের প্রতিনিধি হিসাবে প্যারিস, বার্লিন, লন্ডন, সিডনি ও শিকাগো সহ পৃথিবীর বিভিন্ন শহরে সুরের আলোড়ন ছড়িয়ে জয় করেছেন লক্ষ মানুষের অন্তর। সেতারের এই কিংবদন্তি ছিলেন সারে জাহাঁ সে আচ্ছা এর প্রকৃত সুরকার। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সহ অসংখ্য ছবিতে কাজ করার মধ্য দিয়ে তিনি অমর হয়ে আছেন। 1970 সালে তার পিতৃভূমি বাংলাদেশ প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসের কবলে পড়লে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত পপ শিল্পী জর্জ হ্যারিসনের সাথে একটি কনসার্টের আয়োজন করে বাংলাদেশকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আর্থিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জর্জ হ্যারিসন সহ বিশ্ববিখ্যাত 5 জন শিল্পীর সমন্বয়ে কনসার্ট ফর বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন রবিশঙ্কর। রবিশঙ্কর আমাদের দেশের ও কালিয়ার গর্ব। এরকম আরও অনেক মহতী ব্যক্তিত্বের বাসস্থানে কালিয়া। কমল দাশগুপ্ত, যিনি বাংলাদেশ সঙ্গীত জগতের আরেক কিংবদন্তি, তিনি কাজী নজরুল ইসলামের 400 গানের সুর করার মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। এরকম দানবীর ফাজলে আমাল মালা, মহাকবি নাথশন, সুবিখ্যাত ভাবগানের বয়াতি মুখী মাজহার উদ্দিন সহ আরও অনেক রত্নের স্থান আমাদের কালিয়া। এরকম রত্ন হয়তো লুকিয়ে আছে তোমার মাঝেও। নিজের ওপর বিশ্বাস রাখো আর এগিয়ে যাও। পরিশ্রম আর মেধা দিয়ে দেখিয়ে দাও পৃথিবীকে তুমি কে আর তুমি কি পারো। আজ থেকে গর্ববোধ করো আমি সেই কালিয়াবাসীদের একজন। তোমার কালিয়াকে ভালোবাসো, দেশকে ভালোবাসো।